আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের মেইন গায়ে হলুদ প্রোগ্রাম, তো এটার জন্য আমি রেডি হতে এসেছি মাসুদ ভাইয়ের কাছে। যাই হোক, সাজার ফাঁকে একটু খাওয়া দাওয়ার টাইম পেলাম, এখানেই একটু ফেসবুকে ঢুকেই দেখি এই পোস্টটা আমার সামনে আসে। এরকম আরেকটা পোস্ট দেখেছি, সেটা আমি খেয়াল করি নাই, বাট এই পোস্টটা পুরোটা আমি পড়ার পরে যেটা বুঝলাম যে আমার বাবাকে নিয়ে পুরোটাই মিথ্যা এবং বানোয়াট লেখালেখি করেছে। আপনারা ভিডিও দেখেই কেন আপনারা এইভাবে জাজ করে ফেলেন? প্রথমে উনি লিখেছে আমার বাবার পোশাক নিয়ে। আমার বাবাকে আমার মা, আমার বোন, আমার বোনের ছেলে, তাদেরকে আমি সাধ্য সামর্থ্য অনুযায়ী তাদের মন মতো কেনাকাটা করে দিয়েছি, সব কিছু করে দিয়েছি। স্যুট, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, লুঙ্গিটা শুধু আমি দিই নাই, ওটা আমি ভুলে গেছিলাম। সবগুলো আমার বাবাকে, ও জুতা, সব কিছু আমার বাবাকে নতুন কিনে দিয়েছি আমার বিয়ে উপলক্ষে। আমার মাকেও সেমভাবে দিয়েছি, বোরখা, শাড়ি, সব কিছু দিয়েছি। আমার বোনকেও সেম, আমার বোনের ছেলেকেও স্যুট টুট সব কিছু ম্যাচিং করে আমি নিজে কিনে দিয়েছি। এখন কথা হলো, আমার বাবা, আমার মা এবং আমার উপর আমার বোনের, মানে যাই হোক আমার ফ্যামিলি মেম্বার, আমরা এই কয়জনে, আমাদের উপরে পুরো প্রোগ্রামের যে প্রেশারটা যাচ্ছে, বিশেষ করে আমার বাবার উপরে, আমার পরে আমার বাবার উপরে যে প্রেশারটা যাচ্ছে, আমার বাবার সাথে আমি ভয়ে একটা কথা বলতে পারতেছি না, যে আমি যে বলবো আব্বা এখানে এই জিনিসটা নাই কেন, বা এটা আসতে লেট হচ্ছে কেন, এটা বলার আমার সাহস হচ্ছে না। মানে আমার বাবার ফেসটা দেখে আমার খারাপ লাগতেছে, করুণ একটা অবস্থা। যাদের এই প্রোগ্রাম, জীবনে কোনোদিন প্রোগ্রাম তুলেন নাই মনে হয়, জীবনে কোনোদিন বিয়ে প্রোগ্রামের দায়িত্ব নেন নাই, তাই আপনারা এগুলো কখনোই বুঝবেন না। সো আমার বাবার না ওই ঝাঁকানাকা পাঞ্জাবি পরে সম্ভব না। আমি আব্বাকে জাস্ট একবার বলছি যে আব্বার নতুন পাঞ্জাবিটা পরলেন না, আব্বা বলতেছে বাবা আমার এই বইলো না এগুলো কিছু। তো আমি বললাম ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। আমার আব্বা আসছে, আমাদের হলুদ পড়াইছে, এবং হলুদে আমি বলি যে পরিমাণ মিষ্টি, আমাদের ডালাতে কোনো ঝাল কোনো আইটেম ছিল না। যাদেরকে ডালা সাজাইতে দিছিলাম তারা সব আইটেমই দিছিল, বাট ঝালের আইটেম কোনো কিছু দেয় নাই। তো এটা হয়তো তারাও বুঝতে পারে নাই, আর আমি ওইভাবে উল্লেখ করে বলতে পারি নাই। এখন ওখানে শুধু মিষ্টিরই আইটেম ছিল। তো মিষ্টি খাইতে 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 এত বিরক্ত হয়ে গেছিলাম যে আর পারতেছিলাম না। নিতে একটা মানুষ কত মিষ্টি খাইতে পারে ভাই? 4 ঘন্টা ধরে যদি আপনারা সবাই মিষ্টি 1 চামচ করেও খাওয়ায়, তাহলে আপনি কতক্ষণ খাইতে পারবেন বলেন? আমাদেরকে তো কালকে 50 থেকে 100 জন মিষ্টি খাওয়াইছে। তো আর নিতে পারতেছিলাম না, মানে আর যদি মিষ্টি ওইটুকু খেতাম না, তাহলে আমি উল্টি করে দিতাম। আর এত পরিমাণ গরম ছিল যেটা বলার মতো না। তো আমার বাবা কেন, প্রায় অনেকের, প্রথম দিকের কিছু জনের খাইছি, তারপরে বাকি সবারগুলাই সেমভাবে ভিডিও ফুটেজ শেষ হয়েছে, সাথে সাথে আমরা হচ্ছিল টিস্যুতে করে মিষ্টিগুলো নিয়ে ফেলে দিয়েছি, পারি নাই, সম্ভব হয়নি আর খাওয়া। আর আরেকটা কথা কি বলছেন, মানে খাবার নিয়ে ফেলে দেওয়ার কথা বলছেন, তার উপর কি বলছেন যে আমার হচ্ছিল বাবা টাকা নিচ্ছে, আমি নাকি টাকা নিই নাই। আমার বাপ, ওইটা আমার জন্মদাতা আমার বাপ, আমার বাপকে নিয়ে আপনাদের যে এইরকম চিন্তা হচ্ছে, এটা আমার অবাক লাগতেছে যে এই সময় এসে আপনাদের এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে। আমার আমার ওরকম চিন্তা ভাবনা যদি নিয়েই করতাম না, তাহলে ভিডিওটা আপলোড হতো না। আচ্ছা, আমার বাবা টাকা আমাকে দিছে, আমি শুধু বললাম যে, মানে আব্বা বলতেছিল কাকে দিব, তো আমি বলতেছিলাম যে আপনার জামাইয়ের হাতেই দেন। এই জন্য টাকাটা আমি না নিয়ে, মানে বাপ্পির হাতে টাকাটা দেওয়াইছি, এইটুকুই হয়েছে কথা। সো এখানে আপনারা নিজেদের মতো করে বানিয়ে সানিয়ে যেভাবে নিউজগুলো করতেছেন, আমি এই জন্য আমার ফ্যামিলির কাউকে কখনো ক্যামেরার সামনে আনি না। তবু আমার এই স্পেশাল একটা মোমেন্ট দেখে হয়তো বা ভিডিওটা আপলোড, আমি জানি না, আমি তো আপলোড করি না, আমি জানি না ভিডিওটা কে আপলোড করছে, হয়তো বাপ্পি করতে পারে বা অন্য কেউ করতে পারে, বাট এইভাবে আপনারা কথা বলবেন এটা একদমই আশা করা যায় না। সো আমার বাপ মাকে নিয়ে চিন্তা করবেন ভালো কথা, বাট এমন কিছু বললেন না যেটা মানে মানে অবাস্তব, মানে মিথ্যা কিছু বললেন না, সত্যি কিছু নিউজ করেন, ভালো লাগবে।